বাংলাদেশের মানুষ চিরকালই স্বাধীন। বাঙালি কখনোই পরাধীনতা মেনে নেয়নি, কোনো সময় না। এই বাঙালিরা কিন্তু দিল্লি দখল করেছে এমন আছে, দিল্লি শাসন করেছে এমন বাঙালি, বাংলায় ঢোকার হাজারটা পথ আছে কিন্তু বের হওয়ার কোনো পথ নেই। দেখেন, বাংলাদেশের মানুষ চিরকালই স্বাধীন। সেই 12 ভূঁইয়ার সময়েও 12 ভূঁইয়ারা স্বাধীনভাবে জীবনযাপন করেছে এবং স্বাধীনভাবে রাজত্ব করেছে। বাঙালি কখনোই পরাধীনতা মেনে নেয়নি, কোনো সময় না। বরং বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিল জয়, বরং লঙ্কা জয় করেছে, কিন্তু বাংলাকে কখনোই কেউই জয় করতে পারেনি। মোগলরা পারে নাই, তার আগেও যারা যারা ছিল তারা পারে নাই, কিন্তু এই বাঙালিরা কিন্তু দিল্লি দখল করেছে এমন আছে, দিল্লি শাসন করেছে এমন বাঙালি আছে। তো সেই কারণেই এই স্বাধীন চেতা মানুষগুলোকে বহুবার চেষ্টা করেছে বহু শাসক, কারণ এই বাংলা ভূমিটা ছিল একটা মানে সবুজ সোনার থালা। এইটে মানে প্রাচীন মধ্যযুগ থেকে আরম্ভ করে প্রাচীন যুগের সমস্ত বিদেশিরা এই বাংলাদেশে এসেছে এবং তারা দেখেছে যে বাংলার মানুষ সোনার থালায় ভাত খায়, কারণ এই ভূমিটা এতটাই উর্বর ভূমি যে জমিতে চাষ করতে হয় না। শুধুমাত্র এখনো আমরা দেখেছি ঘাসের মধ্যে যদি আপনি মাসকলার ডাল কিংবা এমনি বুনিয়ে রেখে আসেন আর তুলে নিয়ে আসা যায়। এবং একসময় বরিশালের থেকে আরম্ভ করে সব জায়গাতেই ধান আমরা বুনিয়ে থুয়ে আসতাম, কেটে নিয়ে আসতাম, এই দুইটা, আর বাকি কোনো এখনো চরে কিন্তু সেটাই হয়। এবং বাংলার যে মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত। আর এইরকম একটা ভূমি, এইরকম একটা আবহাওয়া পৃথিবীর কোনো দেশে নাই, যে কারণে এই ভূমিটা ছিল অত্যন্ত উর্বর এবং এই দেশ ছিল অতি ধনী। এবং এই 2 দিন আগেও ব্রিটিশ আমলেও আমরা প্রভাত রঞ্জন মুখোপাধ্যায়ের একটা বই ছিল, মানে গল্প হচ্ছে ফুলের মূল্য গল্প। সেখানে আমরা দেখেছি যে একজন ব্রিটিশ সাধারণ একজন অফিসার, সে বাংলাদেশে একটা চাকরি করার জন্য তার জীবনের একটা স্বপ্ন যে আমি বাংলায় চাকরি করতে যাব, চাকরি করে এসে সে একটা মেয়েকে কথা দিয়েছে যে আমি ওখানে এরপরে এসে বিয়ে করব। মানে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এই রাজনৈতিক নেতাদের কারণে একটা সমৃদ্ধশালী দেশ, সারা পৃথিবীর সবচাইতে ধনাঢ্য দেশ, সেই দেশটা আজকে গরিব হয়ে গেছে শুধুমাত্র আমাদের রাজনীতির কারণে, রাজনৈতিক নেতাদের নৈতিক স্খলনের কারণে। এবং যে কারণে আজকে বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটির বেশি মানুষ ওখানে চাকরি বাকরি করে খেয়ে না খেয়ে থাকার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, সেখান থেকে কোটি কোটি টাকা পাঠায়। আর আমাদের এখানে রাজনৈতিক নেতারা সেই টাকাগুলো নিয়ে বিদেশে পাচার করে, যে কারণে আজকে এক সময় সারা পৃথিবীতে বলা ছিল যে বাংলায় ঢোকার হাজারটা পথ আছে কিন্তু বের হওয়ার কোনো পথ নেই, মানে এখানে আসলে আর কেউ ফিরে যেতে চাইতো না। সেই রকম একটা দেশ আজকে আবারও ফিরে আসবে। এই মানে মাঝে কিছুদিন দাসত্ব করার জন্য চেষ্টা করেছিল আমাদের রাজনৈতিক নেতাদের কারণে, দিল্লিরা কখনোই পারে নাই, কিন্তু আমাদের নিজেদের কিছু নেতাদের নৈতিক অবক্ষয়ের কারণে তারা ক্ষমতা লোভী, ক্ষমতায় থাকতে চেয়েছে, যে কারণে সেই সুযোগটা তারা নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। 5 তারিখে